অনেকে প্রশ্ন করতে পারে লেবু আবার এই মুরগির মাংসে কেন বা ব্রয়লার মাংসের মধ্যে এই লেবুটা আসলে দিচ্ছি কেন? কারণ ভালোভাবে এইভাবে পেঁচালারা দেখেন, হ্যাঁ, ওস্তাদের লাঠি। ওকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই অফিসিয়াল চ্যানেল আব্দুল হালিম সুমন TKG44। তো আজকে আমি একটা নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি আমার চ্যানেলে, সেটা হচ্ছে ব্যাচেলারদের রান্না। অ্যাকচুয়ালি আমি নিজে একজন ব্যাচেলার, আমি জানি ব্যাচেলারদের কষ্ট কীরকম। আসলে তারা বিভিন্নভাবে রান্নাবান্না নিজে করে খায়, অনেকে অবশ্য রান্নাবান্না পারে না, অনেকে খালার রান্না কিংবা বুয়া রান্না খায় কিন্তু সন্তুষ্ট না। তো আমি ভাবলাম যে ব্যাচেলারদের নিয়ে একটা এপিসোড করা যাক। আজকের ব্লগটা হচ্ছে ব্যাচেলারদের নিয়ে। তো আমি নতুন শুরু করলাম এই এপিসোডটা, যদি আপনাদের ভালো একটা রেসপন্স পাই তাহলে নেক্সটে অবশ্যই ব্যাচেলারদের রান্নার আরও নতুন এপিসোড আসবে। তো আজকে আমি রান্না করতে যাচ্ছি মুরগির মাংস। তো কীভাবে একটা ব্যাচেলার মানুষ মুরগির মাংস রান্না করবে সেটা নিয়ে আজকের ব্লগ। তো আপনারা ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, আর অবশ্যই শেষ পর্যন্ত ব্লগটা আপনারা দেখবেন। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। তো বেশি বকবক না করে চলুন রান্না করে যাওয়া যাক। তো সর্বপ্রথম আমরা যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস। এখানে 750 কিংবা 1 কেজির মতো পরিমাণ হবে। তো সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন দুটো লেবু, এই লেবু দিয়ে দুটো লেবু এই মাংস। তো লেবু দুটো দেওয়ার আমার 20 মিনিট হয়ে গেছে। দেখেন এই যে পানিটা বের হয়েছে, এই পানিটা আমি নিংড়িয়ে ফেলে দেবো। বিষয়টা সেটা হচ্ছে যে 1 কেজি ব্রয়লার মুরগি রান্না করতে কি পরিমাণ এলিমেন্ট লাগবে, অর্থাৎ কি পরিমাণ কি লাগবে, অর্থাৎ মরিচ পেঁয়াজ এটা ওটা কি লাগতে পারে। তো ব্যাচেলারদের এটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্ট, আসলে তারা জানে না যে আসলে কি পরিমাণ কি দেওয়ার লাগে। তো টেনশন নেই, আমি বলে দিচ্ছি খুব সুন্দর করে কি পরিমাণ কি দেওয়ার লাগবে। তো দেখেন, প্রথমে যেহেতু আমার 1 কেজি ব্রয়লার মাংস, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি করবেন কি, 1 থেকে 150 গ্রাম পেঁয়াজ নেবেন। দেখেন, অথবা এরকম বড় বড় পেঁয়াজ দেখে 7 থেকে 8টা নিলেই চলবে, 7 থেকে 8টি। এরপরে লাগবে আপনাকে 2টো রসুন পেস্ট করে নেবেন, বড় বড় 2টো রসুন নেবেন। এরপর নেবেন পরিমাণ মতো জিরা বাটা, 2-3টে তেজপাতা, এর তো দারুচিনি বা ডালচিনি যেটাই বলেন, 3-4টে লং, এটা হচ্ছে বড় এলাচ, কালো কালো দেখতে, এটা পেস্ট করে নিলে ভালো হবে। অ্যাকচুয়ালি এই বড় এলাচই কিন্তু মাংসটার মধ্যে ফ্লেভারটা নিয়ে আসে। 4-5টি কাঁচামরিচ এভাবে বেটে নেবেন। এখানে আছে আদা বাটা পরিমাণ মতো। তো ব্যাচেলারদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এইগুলো আসলে কিভাবে পেস্ট করব। অ্যাকচুয়ালি এইগুলো আমি শিলবাটাতে পেস্ট করেছি, আপনারা ইচ্ছে করলে শিলবাটাতে পেস্ট করতে পারেন। তো এটা একটু ঝামেলা হয়ে যায়, আপনারা কাজ করতে পারেন। তো ভ্যালেন্ডার মেশিনে কিন্তু এই ধরনের সব উপাদানগুলো আপনারা পেস্ট করে নিতে পারেন। তো ব্যাচেলারদের জন্য এটা একটা ভালো খবর, অনেকে জানেন সেটা। তো এই হচ্ছে আমার মাংসের উপাদান। এরপর আমি যেটা করব, এরপর হচ্ছে এগুলোকে একটু সাইডে রেখে এই পেঁয়াজগুলোকে আমি একটু চিকন করে কেটে নেব। অ্যাকচুয়ালি পেঁয়াজটা আমি একসাথে দেবো না, এই উপাদানগুলো সবটুকু আমি সেই মাংসের মধ্যে মিশিয়ে দেব। আর এই যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা আমি একটু চিকন করে কেটে এটাকে তেলের মধ্যে বেরেস্তা ভাজা বলে ভেজে নিয়ে তারপরে মাংস সহ সেটা একসাথে রান্না হবে। তো পেঁয়াজ কাটবো এখন। ওকে, এখন হচ্ছে মূল পর্ব, রান্না বান্নার পালা। তো আমি কি করবো, এই হচ্ছে কড়াই, বাংলার কড়াই, ব্যাচেলারের পারফেক্ট কড়াই। প্রথমে আমি করবো কি, এই গ্যাস স্টোভ অন করবো। ওকে, গ্যাস স্টোভ অন করলাম। আমার অস্ত্র কোথায়? ওস্তাদের লাঠি। ওকে, তো কড়াই আমার গরম হয়ে গেছে। দেন এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ব্রয়লার মুরগিতে এমনিতে তেল অনেক বেশি থাকে, সেই অনুপাতে নেবেন। যেটা বলছিলাম, এই যে পেঁয়াজ, 7 থেকে 8টা পেঁয়াজ আমি চিকন করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা এখানে বেরেস্তা ভাজবো। দেখেন, বেরেস্তা ভাজবো। এটা আর একটু গরম হলে ভালো হতো। 100 গ্রাম তেল হলে না, আর কম দিতে পারেন, আসলে তেল বেশি খাওয়া ভালো না।
আর ব্রয়লার মুরগিতে এমনি তেল অনেক বেশি থাকে। ওকে, আচ্ছা এই পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা আছে, এটা আসলে অ্যাকচুয়ালি যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে এটা জাস্ট দেখতে লালচে হবে। যখন এটা লালচে হয়ে যাবে তখন আমরা অন্যান্য উপাদানগুলি এর সাথে মিক্সড করব। তো ওয়েট এন্ড সি, এতটুকু থাকতে পারি। এখানে আমি এই যে পেঁয়াজগুলো আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, জাস্ট এরকম লাল লাল ভালো লাগবে। অনেক সিম্পল একটা বিষয়। এই পেঁয়াজটা যখন আপনি এভাবে বেরেস্তা ভাজবেন তখন অবশ্যই আপনার গ্যাসের যে স্টোভটা মিডিয়াম রাখবেন, অর্থাৎ হালকা আঁচে এভাবে বেরেস্তা ভেজে দিই। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে এই বেরেস্তাটার মধ্যে আমরা একটু রসুন বাটা, দুইটা তেজপাতা, সবগুলো উপাদান আমি এখানে দিয়ে দেবো। আদা বাটা, বড় এলাচ, লঙ্কা, সরি লং, এই হচ্ছে লঙ্কা, এবং এই যে জিরা বাটাটা অর্ধেকটা দেবো, অর্ধেকটা আমি পরে দেবো। এই দিয়ে হালকা একটু আঁচে এটাকে ভেজে নেবো। এটা বলে কি মাংসটা একটা ফ্লেভার আছে। বিষয়টা আপনারা একদম সিরিয়াসলি নেবেন না, জাস্ট সিম্পল একটা বিষয়। প্রথমে কি করলাম, সাদা পেঁয়াজ কেটে নিয়ে হালকা করে বেরেস্তা ভেজে দিয়ে যে যে উপাদানগুলো আপনারা দেখলেন সেই উপাদানগুলো সবগুলো মিশিয়ে নিলাম, হালকা করে ভেজে নেব। দ্যাটস ইট। ওকে, এবার যেটা করবো সেটা হচ্ছে এই যে মুরগির যে মশলা দিয়ে মাংসটা আমি মাখিয়ে রাখছিলাম সেই মাংসটা এখানে দিয়ে দেবো, মিক্স করে। আপনারা অনেকে ভাববেন কি ব্যাপার, লবণ হলুদ মরিচ এগুলো কি লাগবে না? অবশ্যই লাগবে, আসলে এগুলো রান্না হয় না। হলুদ দেবো আমি পরিমাণ মতো, লবণও দেবো পরিমাণ মতো, একসাথে একটা মিক্স করে নেবো। সামান্য পরিমাণ পানি দেওয়া লাগবে, আর যদি পানি দেওয়া থাকে মাংসের মধ্যে তাহলে সমস্যা নেই। সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটা এইভাবে মাখো মাখো করে, দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার আসছে। ওকে, সামান্য পরিমাণ কিছু পানি দেবো, যাতে মাংসটা সিদ্ধ হয়। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা, আমি কিন্তু এখানে কোনো মরিচ দিই নাই, হালকা মরিচ দিছি, কাঁচা মরিচ। মাংসটা যখন ভুনা হয়ে যাবে তারপরে আমি শুকনা মরিচের গুঁড়া দেবো ভুনা হওয়ার পরে। ব্যাস, এই অবস্থায় এরপর আমি যেটা করবো, মাংসটাকে এভাবে ঢেকে রাখবো, 15 থেকে 20 মিনিট ওয়েট করবো। 20 থেকে 25 মিনিটের মধ্যেই মাঝে মধ্যে মাংসটা উঠিয়ে এইভাবে নেড়ে দিবেন। অবশ্যই স্টোভটা হালকা রাখবেন, মাঝে মধ্যে না নাড়লে পরে মাংসটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, মাংসটা আমার ভুনা হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দেব, এইভাবে ছিটিয়ে। যতটুকু ঝাল খেতে আপনারা পছন্দ করেন সেভাবে দেবেন। এরপরে দেবো আমরা হচ্ছে জিরা বাটা, যেটুকু আমি রাখছিলাম দেওয়ার জন্য পরে। আসলে ভুনা হওয়ার সময় জিরা বাটাটা দিলে একটু ফ্লেভার আসে আলাদা। আপনারা একটু পানি মিক্সড করে এভাবে তারপরে দেবেন, এতে করে হবে কি জিরাটা মাংসের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে যাবে। এবার হালকা করে এভাবে